বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 6ই জুলাই রবিবার। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ। আর আস্তে আস্তে এই নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল ভারতীয় মৌসুম ভবন। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে মুষলধারে। বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে। আপনাদের জেলায় আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। এদিকে বাংলাদেশেও চলছে অতি ভারী বৃষ্টি। আসামেও চলছে অতি ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে কিছুদিন যাবৎ কিন্তু বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই কম রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায়। তো বন্ধুরা আজকে জানবো আমরা কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলাতে ভারী বজ্রপাত হবে। সবকিছুই থাকছে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। এবং যারা যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবে। তো সুপ্রিয় বন্ধুরা প্রথমেই আপনাদের কাছে তুলে ধরবো স্যাটেলাইট চিত্র। রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়বে, আবার কমবে। তারপর 10 তারিখের পর থেকে অবিরাম কিন্তু 2 থেকে 3 দিন মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। প্রতিবেদনে সবকিছুই তুলে ধরবো, ধৈর্য রাখুন। তো অবশ্যই প্রথমেই আপনাদের কাছে স্যাটেলাইট চিত্রটি তুলে ধরছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে। খানিকটা নিম্নচাপটা উড়িষ্যা ভুবনেশ্বর রায়পুর নাগপুরের কাছে অবস্থান করছে। এই যে গোল একটা সার্কুলেশন দেখছেন এটা হচ্ছে নিম্নচাপের সার্কুলেশন। এদিকে বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। মালদা থেকে শুরু করে একদম কলকাতা পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে মেঘলা আকাশ ছিল। কাল রাত থেকে কিন্তু বৃষ্টিপাত চলছে। কাল রাতে আপনাদের জেলায় বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানান। অনেক সময় এই স্যাটেলাইট চিত্র কিন্তু আমরা একটু দেখুন, যেটা মানে আমরা যখন রেকর্ড করছি তখনকার স্যাটেলাইট চিত্র যখন পাবলিশ করা হবে তখন কিন্তু স্যাটেলাইট চিত্র অনেক সময় একটু পরিবর্তন আসবে। কোনো জায়গায় মেঘলা বললেও সেটা কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে। আবহাওয়া পরিবর্তনশীল, এই জিনিসটা মাথায় রাখবেন। তো এদিকে মালদা থেকে শুরু করে ধুলিয়ান, নরহাটি, কাটোয়ায় আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। কাটোয়া, কৃষ্ণনগর, করিমপুর, ডোমকল, তারপর হচ্ছে শান্তিপুর, চাকদা, আরামবাগ, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, গোয়ালতর, পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, তারপর হচ্ছে ধানবাদ, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, রামপুরহাট, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, ধুলিয়ান, রাজমহল থেকে শুরু করে মালদা। তারপরে দেখুন উত্তরে পরিষ্কার আকাশ। বৃষ্টিপাত হচ্ছে মেঘালয়ের দিকে, আসামের দিকে। আর মাঝারি হালকা বৃষ্টিপাত হচ্ছে কোনো কোনো জেলাতে, নদিয়া ডিস্ট্রিক্টে। রেডারেও আমরা দেখতে পাবো কোন কোন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে। রেডারেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন অঞ্চলে। এসব অঞ্চলে বেশি বৃষ্টি হচ্ছে সম্বলপুরের কাছাকাছি, আমরা বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি। আর স্যাটেলাইট চিত্রতেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সমস্ত জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে রেডারেও আরেকটা রেডারে দেখতে পাচ্ছি মোটামুটি মালদার কাছাকাছি বৃষ্টি। তারপরে বৃষ্টিটা রয়েছে একদম যেটা ভারী বৃষ্টিটা আরামবাগ, তারপরে খানাকুল, জগদ্দলপুর, তারপরে হচ্ছে সিঙ্গুর, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, বজবজ, আমতা, বারুইপুর থেকে শুরু করে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশের মাথাবিড়িয়া, লালমোহন, কলাপাড়ার দিকে বৃষ্টিপাত হচ্ছে। একটা আরেকটি ভয়ঙ্কর নিম্নচাপ আসছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে মানে জুন মাসে যতটা বৃষ্টি ঘটতেছিল জুলাই মাসে সেটা একদম পূর্ণ হয়ে যাবে 2 থেকে 3 দিনে বন্ধুরা। কারণ এই নিম্নচাপ যদি আজকের ট্র্যাক অনুযায়ী মতন যদিও হয় তাহলেও কিন্তু প্রচুর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। আমরা সরাসরি ট্র্যাকে যাই। দেখুন দুপুর থেকেই আবহাওয়ার কিন্তু পরিবর্তন আসবে। সেটা পশ্চিমের জেলাগুলোর দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, খড়গপুর থেকে শুরু করে উলুবেড়িয়া, তমলুক, নিজিরপুর, বারুইপুর থেকে শুরু করে পানিহাটি, সিঙ্গুর, কাঁচরাপাড়া, তারপরে এদিকে সমস্ত অঞ্চলে যেমন পশ্চিমে যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, রঘুনাথপুর থেকে শুরু করে আমাদের বিহার, ঝাড়খণ্ড সংলগ্ন যে জেলাগুলো সেইখানেও কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। এদিকে মেহেরপুর, করিমপুরের দিকে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এবার বাংলাদেশে শেরশাবাড়ি, কাপাসিয়া, লাখাই এবং আমাদের ত্রিপুরার আগরতলা, অমরপুর, আমবাসা থেকে শুরু করে বাংলাদেশের ফটিকজাতি উপজেলা থেকে শুরু করে ত্রিপুরা পর্যন্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। শিলচর, শিলং, গুয়াহাটি একদম ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। 6 তারিখে দুপুর 2টার পর থেকে যে পরিবর্তন আসছে সেটা আরও বৃষ্টিটা একটু উপর দিকে স্প্রেড করছে। তখনও বৃষ্টিপাত হচ্ছে দীঘা, মন্দারমণি, খড়গপুর, কোলাঘাট, তারপরে হচ্ছে কন্টাই, হলদিয়া, চন্দননগর, হাবড়া,
খড়দা এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বা সতর্কবার্তা বলতে পারে। এ সময় বজ্রপাত ভারী থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোতে। পশ্চিমের জেলাগুলোতে বজ্রপাত থাকবে, কিন্তু 10 তারিখের পর থেকে বজ্রপাতটা বাড়বে। আর এই নিম্নচাপ একদম কেটে যেয়ে বেনারসির দিকে, ইউপির দিকে, গোরখপুর যেটা বললাম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কাছাকাছি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 7 তারিখে যেটা আপডেট আমরা লক্ষ্য করতে পারবো, 7 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। নিম্নচাপ একদম উড়িষ্যার দিকে চলে যাবে। এর প্রভাবে উড়িষ্যার দিকে বৃষ্টিটা বাড়বে 7 তারিখে। 7 তারিখে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এইসব জেলাগুলোতে: বীরভূম, দুর্গাপুর, বাঁকুড়া, নদিয়া, মালদা আর বহরমপুর। 7 তারিখে 7 তারিখে আমরা বিক্ষিপ্তভাবে বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গেও, কিন্তু অনেকটাই কম দক্ষিণবঙ্গের থেকে। 7 তারিখ রাত 10টার সময় আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু বায়ুর ঝাপটা থাকবে। 8 তারিখে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মৌলভীবাজার, সিলেটে অতি ভারী বৃষ্টি। 8 তারিখ 8 তারিখে বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা। 8 তারিখে রাজ্য জুড়ে হালকা বৃষ্টি। 8 তারিখে বৃষ্টির পরিমাণটা থাকবে কম, কিন্তু রাতের দিকে বৃষ্টিটা হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের প্রায় কাটোয়া, বোলপুর, কুশকুড়া, বর্ধমান, চন্দননগর, কলকাতা, খড়দা এসব অঞ্চলে, মানে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে। 9 তারিখে আমরা রাতের থেকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা খানিকটা কম থাকবে। উত্তরবঙ্গে একটু 9 তারিখ 10 তারিখ বৃষ্টির পরিমাণটা একটু থাকবে মোটামুটি। 10 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বাড়া শুরু করবে। তখন দক্ষিণবঙ্গে একদম পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ কেটে যাবে, কিন্তু পরবর্তী সময়ে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার সতর্কবার্তা থাকছে। 10 তারিখে আবহাওয়া পরিষ্কার রয়েছে বন্ধুরা। 11 তারিখে বৃষ্টিপাতের পরিমাণটা কমবে, মানে দক্ষিণবঙ্গে বৃষ্টি যেটা থাকবে এক্সট্রিম ভাবে, সেটা কিন্তু 9 তারিখ থেকে কমবে। তারপরে আস্তে আস্তে কিন্তু আবার বাড়বে 10 তারিখ থেকে। 10 তারিখও কম থাকবে, এটা পরিবর্তন আসবে। আর 12 তারিখেও বৃষ্টিপাত থাকছে। তারপর 13 তারিখ, 13 তারিখেও বৃষ্টিপাত থাকবে বন্ধুরা। মানে আগামী কিছুদিন 2-3 দিন বৃষ্টিপাত যখন বাড়বে, তারপরে আবার 2 দিন কমবে। সেটা বললাম, দেখুন 6, 7, 8 এই 3 দিন কিন্তু বৃষ্টি থাকবে। 9, 10, 11 এই কয়দিন বৃষ্টি কম থাকবে। তারপর 11 থেকে আবার 11 তারিখ রাত থেকে আবার বৃষ্টিটা বাড়বে উত্তরবঙ্গে। 13 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে আবার বৃষ্টিটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 14 তারিখে গোটা রাজ্য জুড়ে প্রবল বর্ষণ। আর এদিকে প্রভু একটা বৃষ্টির যে সতর্কবার্তা রয়েছে, দেখুন এখানে একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে। এটা ঠিক আমাদের এই মায়ানমার উপকূল হয়ে, তারপরে এদিকে গুয়াহাটি, আসাম হয়ে আপনার নর্থ বেঙ্গলে প্রবেশ করবে একটা সিস্টেম। এই সিস্টেমটা নর্থ বেঙ্গল থেকে শুরু করে একদম মেহেরপুর, করিমপুর পর্যন্ত, আর সংলগ্ন কলকাতা অঞ্চল, বাংলাদেশ যে বর্ডার অঞ্চলগুলো রয়েছে, আর সমগ্র বাংলাদেশের ঠিক ঢাকা অঞ্চল পর্যন্ত বৃষ্টিপাত সতর্কবার্তা থাকছে 14 তারিখের পর থেকে। আস্তে আস্তে এই বৃষ্টিটা কিন্তু ভারী হবে, নিম্নচাপটা 14 তারিখের পর থেকে একটা সিস্টেম তৈরি হচ্ছে বন্ধুরা। 14 তারিখের পর থেকে আবার কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমবে বা বাড়বে। দেখুন 14 তারিখ সমগ্র উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি। আস্তে আস্তে দেখুন বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন এই অঞ্চলগুলোতে সমগ্র ভারতবর্ষে বর্ষার যে আবির্ভাব তখন আমরা দেখতে পারবো, মানে 10 তারিখের পর থেকে বর্ষা যে মৌসুমী বায়ু অক্ষরেখাতে যে বৃষ্টি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা নিম্নচাপে বৃষ্টি পাচ্ছি, কিন্তু 10 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে মৌসুমী বায়ুর প্রভাবে। তখন কিন্তু কোনো নিম্নচাপ থাকছে না বন্ধুরা, নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যায় আমরা সিস্টেমে কি দেখতে পাই, 15 তারিখে একটা সিস্টেম তৈরি হচ্ছে, একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমাদের বাংলাদেশের ঠিক উত্তর দিক থেকে শুরু করে একদম ভারতবর্ষের উপরে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত আমরা এই নিম্নচাপ অক্ষরেখা থাকবে। এভাবে কিন্তু বৃষ্টিপাতটা ব্যাপকভাবে থাকবে, দেখতেই পাচ্ছেন। আর এটা আস্তে আস্তে দেখুন 17 তারিখে যখন থাকবে, তখন এই যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা কিন্তু ব্যাপক হারে একটা বন্যার সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারছি। 17 তারিখ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই নিম্নচাপ উত্তরবঙ্গের উপর দিয়ে আস্তে আস্তে কিন্তু যাবে। যেহেতু এটার পরিবর্তনও আসতে পারে, আর এটা নাও হতে পারে। এটা আস্তে আস্তে আমরা ট্র্যাক করব প্রতিদিন, তখন আমরা বুঝতে পারবো। কিন্তু
যেটা আমরা দেখছি জিএফএস মোডও আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, আর ইসিএমডব্লিউ দেখতে পাচ্ছি। তো আমরা 80% বলছি একটা সিস্টেম তৈরি হতে পারে। আর এই সিস্টেমটা কিন্তু খুব ভয়ঙ্কর সিস্টেম। আর দেখতেই পাচ্ছেন কতটা বৃষ্টি নিয়ে আসছে গোটা বাংলাদেশ, আমাদের দক্ষিণবঙ্গ দেখতেই পাচ্ছেন, একদম বললাম যেটা করিমপুর পর্যন্ত অতি ভারী বৃষ্টি রয়েছে। আর এদিকে পুরো পাহাড়বর্তী যে অঞ্চলগুলো রয়েছে, শিলিগুড়ির অঞ্চলগুলো, মোটামুটি নকশালবাড়ির কাছাকাছি, সিকিমের কাছাকাছি, আর এই কিষানগঞ্জ, করণদিঘি, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, এইসব অঞ্চলগুলোতে ১৭ তারিখের পর থেকে একটা বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাবে। মোটামুটি এদিকে মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, ধুলিয়ান আস্তে, আস্তে সিস্টেমটা কিন্তু কেটে যাবে ১৮ তারিখে। খুব তাড়াতাড়ি কিন্তু এই সিস্টেমটা চলে যাবে। আর বায়ুর ঝাপটাও থাকছে মোটামুটি ভালোই। তো আমাদেরকে ট্র্যাক করতে হবে যে আশেপাশে কোনো ঘূর্ণিঝড় হচ্ছে কিনা, আর ঘূর্ণিঝড়টা ঠিক এর উপর দিয়ে যাবে কিনা, এর প্রভাবে কোনো সিস্টেম তৈরি হয়েছিল কিনা। মোটামুটি ৮-৯ তারিখে আমরা যদি আশেপাশে কোনো সিস্টেম দেখি যে রয়েছে কিনা। এখানে একটা সিস্টেম রয়েছে বন্ধুরা। এই সিস্টেমটা কি এদিকে আসছে সেটা আমাদের লক্ষ্য রাখতে লাগবে। যে এই নিম্নচাপটা কিন্তু সরে গিয়ে এতদূর আসার সম্ভাবনা রয়েছে? আমার মনে হয় না। এই সিস্টেমটা পুরোপুরিভাবে একদম সাংহাইয়ের কাছাকাছি হয়ে বাঁদিকে, হ্যাঁ, এই সিস্টেমটা ঠিক আমাদের দিকেই আসবে বন্ধুরা। এই সিস্টেমটা আস্তে, 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 আস্তে কিন্তু ঠিক আমাদের ভারতবর্ষের উপকূলের দিকে আসবে। দেখুন, আমি আপনাদেরকে আবার বোঝানোর চেষ্টা করছি। দেখুন, একটা ৭ তারিখে এই যে দেখুন, এই যে অঞ্চলটা, এই তাইওয়ানের দিকে যেটা ঘূর্ণিঝড় আসছে, তাইওয়ানের যে ঘূর্ণিঝড়, এই সিস্টেমটা আস্তে, আস্তে দেখুন আমাদের ঠিক এই অঞ্চলটাতে হয়ে তাইওয়ান ক্রস করে তারপরে হচ্ছে আপনাদের গোটা চায়না ক্রস করে আপনারা সিস্টেমটা নিজেরা দেখতে পাচ্ছেন। আস্তে, আস্তে সিস্টেমটা সরে গেল। সিস্টেমটা ঠিক এখন কি এইখানে পৌঁছালো। তারপরে মায়ানমার পৌঁছাবে এবার সিস্টেমটা। আস্তে, আস্তে মায়ানমার পৌঁছালো সিস্টেমটা মায়ানমার পৌঁছানোর পর থেকে আস্তে, আস্তে দেখুন এই অঞ্চলটা থেকে প্রবল বৃষ্টি নিয়ে আসবে। মায়ানমার থেকে। মায়ানমার থেকে প্রচুর বৃষ্টি নিয়ে আসবে, কারণ এখান থেকে সরাসরি জলীয় বাষ্প কি করছে? ঠিক নিচের দিকে টানছে। এখানে একটা সিস্টেম রয়েছে, লো প্রেশার রয়েছে। পুরোপুরি লো প্রেশারটা কাটেনি। যদি এই সিস্টেমটা যদি আদৌ এরকম ঘটে তাহলেই কিন্তু এই ভয়ঙ্কর নিম্নচাপটি আসবে। তাছাড়া কিন্তু আদৌ এই নিম্নচাপটা হওয়া সম্ভব না। মানে এই বৃষ্টিটা। তখন দেখা যাক কি হয়। আর এই সিস্টেমটা আস্তে, আস্তে দেখুন পুরোপুরিভাবে আমাদের মনে হচ্ছে কিন্তু সিস্টেমটা নেই। কিন্তু সিস্টেমটা রয়েছে মায়ানমারের দিকে দেখুন। ১৪ তারিখের দিকে মায়ানমারে আরো ভয়ঙ্কর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে এটা গুয়াহাটি হয়ে আমাদের নর্থ বেঙ্গলে প্রবেশ করবে। দেখুন এই আস্তে, আস্তে সিস্টেমটা কোথা থেকে আসতো? প্রায় ১,০০০ থেকে ২,০০০ কিলোমিটার দূর থেকে কিন্তু সিস্টেমটা আস্তে, আস্তে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আবার সিস্টেমটা আমাদের ভারতবর্ষের উপকূল হয়ে, ভারতবর্ষ হয়ে পুরোপুরিভাবে আরব সাগরে মিলে যাবে বন্ধুরা। তো সিস্টেমটা তৈরি হচ্ছিল কোথায়? তাইওয়ানে। তাইওয়ানে সিস্টেমটা তৈরি হওয়ার পর আস্তে, আস্তে সিস্টেমটা এখান দিয়ে গিয়ে মোটামুটি মায়ানমার হয়ে, চায়না হয়ে, মায়ানমার হয়ে, আসাম, গুয়াহাটি মানে মেঘালয় হয়ে আমাদের এখানে ঢুকছে বন্ধুরা। তো এখন এই তাইওয়ানের যে ঘূর্ণিঝড়, আমরা এই দিকটায় আপডেটটা দেখব কদিন। এই যে ঘূর্ণিঝড়, এটার প্রভাবে কিন্তু এইদিকে সিস্টেমটা তৈরি হবে। আর এই সিস্টেমটা যদি এদিকে চলে যায়, তাহলে কিন্তু আমাদের এখানে এই ভয়ঙ্কর মানে এই নিম্নচাপটা আসবে না বা বৃষ্টিপাতটা হবে না। এটা কিন্তু অনেকটা বুঝার বিষয় রয়েছে বন্ধুরা। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মোটামুটি ৬ তারিখ মানে আজকে তাইওয়ানে কিন্তু এই ঘূর্ণিঝড় যেটা রয়েছে সেটা কিন্তু এখন পুরোপুরিভাবে বায়ুর যে ঝাপটা রয়েছে বন্ধুরা, প্রায় আমরা যদি দেখি ১০৫ থেকে ১০৬ কিলোমিটার প্রতি ঘন্টা বা ঘূর্ণিঝড় রূপ নিয়ে নিয়েছে। ডবল একটা সিস্টেম রয়েছে দেখুন। এখানে একটা সিস্টেম, এখানে একটা সিস্টেম। দুটো সিস্টেম এক পাশাপাশি একদমই। এই সিস্টেমটা আস্তে, আস্তে কিন্তু ঠিক একসাথে মিলিত হয়ে আস্তে, আস্তে আমাদের এদিকে আবার ব্যাক করবে। দেখা যাক কি হয় বন্ধুরা। এটা চেঞ্জেস আসলে কিন্তু এই মানে এই জিনিসটা আর থাকবে না। এটা পরিবর্তন হয়ে যাবে। আর মোটামুটি এটা যদি সিস্টেমটা একদম কমজোর হয়ে যায় তাহলেও কিন্তু এটা হবে না। এটা কিন্তু ওই যে নিম্নচাপটা দেখালাম আপনাদেরকে, এটা সম্ভাবনা অনেকটাই কম, কিন্তু আবার নাও বলা যায় না। ৫০% কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক কি হয়। যদি এই সিস্টেমটা হয় তো বৃষ্টির ঘাটতিটা অনেকটাই মিটে যাবে বন্ধুরা। তো আগামী কিছুদিন কিন্তু বৃষ্টিপাত হবে। আর বজ্রপাতও থাকছে। বজ্রপাত কতটা থাকছে সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। মোটামুটি বজ্রপাত থাকবে হচ্ছে ১০ তারিখের পর থেকে সবথেকে বেশি বজ্রপাত থাকবে। আমি ১০ তারিখে সোজা নিয়ে যাই। তখন ১০ তারিখের পর থেকে
বজ্রপাতটা অনেকটাই বাড়বে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, তারপর 13 তারিখ, 14 তারিখ বজ্রপাতটা 10 তারিখের পর থেকে কিন্তু ক্রমাগত বাড়তে শুরু করবে। গোটা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ জুড়ে বজ্রপাত থাকবে। তো বজ্রপাত থেকে অবশ্যই বিরত থাকবেন আর নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন বন্ধুরা, ঠিক আছে? 18 তারিখ, 19 তারিখ পর্যন্ত বজ্রপাত থাকবে, তারপর আস্তে, আস্তে কমে যাবে বন্ধুরা। বৃষ্টির পরিমাণটাও কমবে আর এদিকে নিম্ন নিম্নচাপের যে বৃষ্টিটা সেটাও কিন্তু কমবে সিস্টেমে। তো আশা করি বোঝাতে পারলাম। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমায় ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবে। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবে এবং সুস্থ থাকবেন।